হ্যালো বন্ধুরা, বিদিশার দিশা চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের একটা জরুরি কথা বলবো। ভুল করেও কেউ কালো পলিথিন, কালো প্যাকেট ব্যবহার করো না। তার কারণ হচ্ছে এই যে কালো পলিথিন, কালো প্যাকেট, এই কালো প্যাকেটগুলো পুনর্ব্যবহার করা প্লাস্টিক গলিয়ে তারপর এগুলো তৈরি করা হয়। সেই জন্য এগুলোর দাম কম হয়। সাধারণত ব্যবসায়ীরা এই কালো প্যাকেট কম দামে কিনতে পারে, তাই এগুলো ব্যবহার করে। আর এই আর এই কন্টেনারগুলো এগুলো হচ্ছে গলানোর জন্য মেনলি কালো করার জন্য কি করে, ফ্যালট রাসায়নিক দিয়ে এটাকে গলিয়ে আবার কালো হয়। আগে যেগুলো কালো ছিল না, ধরো অন্য কোনো প্লাস্টিক যেগুলো পুনর্ব্যবহার করা যায় সেগুলো গলিয়ে তার সাথে ফ্যালট রাসায়নিকটা দেয়। তা বিশেষজ্ঞরা বলছেন যে এই যে ফ্যালট রাসায়নিক পদার্থটা ভীষণই খারাপ। মানে এইগুলো কি হয়, আমরা যে খাবারটা ধরুন এই কন্টেনারে আমরা যে কোনো বিরিয়ানি আনি, যা বাইরের ফুড কিনে আনি, এই কন্টেনারে কিন্তু গরম খাবার থাকলে তা খাবারে এই ফ্যালটের যে রাসায়নিকগুলো ওই খাবারের মধ্যে মিশে যায় এবং ফলে তাতে কি হয়, আমাদের শরীরে ডিএনএগুলো ক্ষতি হয়। আর আমরা বাজার করতে গেলে সবজি বাজারই করি, ফলই কিনি অথবা মাছ মাংস সবই দেখবেন এরকম কালো প্যাকেটেই আমাদের খাবারগুলো আমাদের দেয়। আমরা বাড়িতে এনে সবজিগুলো আমরা ধুয়ে, আমরাও কিন্তু একটা ভুল করি, আমরা যে ফ্রিজে আবার রাখি আমরাও কিন্তু প্যাকেট ব্যবহার করি। অবশ্য কালো করি না, আমি সাদা প্যাকেটে ব্যবহার করি। আপনারাও নিশ্চয়ই সাদা প্যাকেট ব্যবহার করেন। কালো প্যাকেটটা শুধুমাত্র ব্যবহার হয় বর্জ্য ফেলার জন্য। তার কারণ এই কালো প্যাকেটগুলো কিন্তু আর পুনর্ব্যবহার হয় না। সেই জন্য কালো প্যাকেট আমরা বর্জ্য ফেলার ব্যবহারের ক্ষেত্রেই ব্যবহার করি। আর এই কালো প্যাকেট বা কালো কন্টেনারে গরম খাবার থাকলে কি হয়, এই খাবারের সংস্পর্শে এসে ওই যে ক্ষতিকারক রাসায়নিকটা মিশে যায় আর শরীরে ডিএনএ ক্ষতি হয়। শুধু ডিএনএ ক্ষতি নয়, আমি কিছু এটা ওটা পড়ে বা সার্চ করে আমি দেখলাম যে ক্যান্সারের প্রবণতা বাড়ে। সত্যি তো এখন আমরা চারিদিকেই শুনতে পাই, খুব পরিচিত মানুষের মধ্যে ওর ক্যান্সার হচ্ছে, ক্যান্সার কথাটা শুনলেই আমাদের যেন আমরা ভয় পাই। সুতরাং আমরা এই কালো প্যাকেট বা কালো কন্টেনার কখনো আমরা ব্যবহার করব না। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যদি ফ্রিজে সবজিগুলো আমরা সাদা প্যাকেটে রাখি, আমিও রাখি, কিন্তু এটা ঠিক না। পলিথিন ব্যবহারটাই ঠিক না। আমরা তার জন্য ফ্রিজে রাখার জন্য তো অনেক কিছু আছে। ধরুন সবজি তো আর ট্যাপারওয়্যার বা মিল্টন অথবা অন্য কোনো ভালো কোম্পানির বক্স, আমরা কত বড় বক্স কিনবো যে সবজি রাখার জন্য। সেই জন্য সবজিটা আমরা পুরনো কাপড় দিয়ে ব্যাগ বানিয়ে নিতে পারি। সেই ব্যাগে আমরা সবজিগুলো রাখতে পারি। আর হচ্ছে মাছ মাংস যেগুলো আমরা ফ্রিজে রাখি সেগুলো সবসময় আমরা স্টেনলেস স্টিলের টিফিন বক্স ব্যবহার করাটা সবথেকে ভালো। স্টেনলেস স্টিলের টিফিন বক্স অথবা কোনো ভালো কোম্পানির প্লাস্টিক বক্স। তবে পলিথিন কখনো ব্যবহার করবেন না, সেটা সাদা হোক বা হালকা পিঙ্ক হোক, হালকা সবুজ হোক। তবে কালো পলিথিনের থেকে পিঙ্ক বা ওগুলো একটু ভালো হয়, কিন্তু কালোটা ব্যবহার করা খুবই ক্ষতিকারক। আর তার থেকে কালো ব্যবহার করার থেকে আমি স্টিলের সব কিছু ব্যবহার করব, স্টিলের বাসন ব্যবহার করব। আরেকটা জিনিস, আমরা যে নন স্টিকি যে বাসনপত্রগুলো আমরা ব্যবহার করি, যেগুলো গ্যাসে অথবা ইন্ডাকশানে, আমরা নন স্টিকি ব্ল্যাকটা না ব্যবহার করে আমরা স্টেনলেস স্টিলও ব্যবহার করতে পারি। আর গরম খাওয়া আমরা সেরামিক অথবা কাঁচের বাসন বা কাঁচের
পাত্রে গরম খাবারটা রাখতে পারি, গরম খাবার পরিবেশনও করতে পারি। তা এই কন্টেন্টটা কেমন লাগলো নিশ্চয়ই তোমরা জানাবে। আর সবাই আর কালো ব্যবহার করো না, কালো প্যাকেট আর কালো কন্টেনার। নিজেদের স্বার্থ, শরীর রক্ষার্থে এবং অপরকে বাঁচাতে এই কালো কন্টেনার, কালো প্যাকেট আর ব্যবহার করো না।